আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পরে নতুন করে আবার ভিডিও দিচ্ছি। আজকে যেটা দেখব যে কিভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনকে বিল্ড করবেন, অর্থাৎ বিল্ড করা বলতে আমি বোঝাচ্ছি যে কী করে আপনি এই অ্যাপ্লিকেশনটা আরেকজনের সাথে শেয়ার করবেন, অর্থাৎ একটা ফাইল জেনারেট করব যেটা আরেকজনের স্মার্টফোনে সে ডাউনলোড করবে, দেন ইনস্টল করবে। লাইক অনেকটা গুগল প্লে স্টোরের মতো। আমরা যখন গুগল প্লে স্টোরে অ্যাপ ইনস্টল করি, ফার্স্টে ডাউনলোড হয়, দেন ইনস্টল হয়। তো আমরা এটা জানি যে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ফাইলের যে এক্সটেনশন সেটা হচ্ছে .apk, অর্থাৎ অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট ফুল ফর্ম। আমরা সেই এপিকে ফাইলই জেনারেট করব অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে, এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে এই সিস্টেমটা আছে যে আমরা চাইলে আমরা যে কোনো অ্যাপ বা আমাদের তৈরি করা যে কোনো অ্যাপের এপিকে ফাইল বানাতে পারি। তো চলুন আমরা সেটাই আজকে দেখব। এটা করতে হলে আমাদের ফার্স্টে অ্যান্ড্রয়েড স্টুডিওর মেনু বারের থেকে বিল্ড অপশনে ক্লিক করতে হবে। দেন এখানে অনেক অপশন আছে, এর ভিতর থেকে আমরা খুঁজব বিন বান্ডেল স্ল্যাশ এপিকে। এই যে আমাদের সে অপশনটা বিল্ড বান্ডেল স্ল্যাশ এপিকে। এখানে যদি আমরা মাউসটা নিই তাহলে আমাদের সাব মেনু আসবে, যেমন এখানে দুটো অপশন আসছে, যে বিল্ড এপিকে আর বিল্ড বান্ডেল। তো আমরা অবশ্যই এইটাই ইউজ করবো, বিল্ড এপিকেস। এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এপিকে ফাইলটা জেনারেট হবে। তো যদি আমি এখন এপিকেতে ক্লিক করি, অর্থাৎ বিল্ড এপিকেতে ক্লিক করলাম, এই যে আমার এখানে মেসেজ হচ্ছে যে প্রসেসিং চলতেছে, যে গেটের বিল্ড রানিং। এখন এই প্রসেসটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে যে বিল্ড অপশনে যদি ক্লিক করি তাহলে আমাকে ফুল যে কি হচ্ছে, আমার অ্যাপের যে কী কী বিল্ড হচ্ছে সেটা আমাকে দেখাবে। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা কম্পিউটার কনফিগারেশনের উপর ডিপেন্ড করে, যে অনেকের ফাস্ট বিল্ড হয়ে যেতে পারে, অনেকের স্লো লাগতে পারে, সময় লাগতে পারে। তো এর ফাঁকে বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলে দুটো প্লেলিস্ট চলছে, একটা হচ্ছে এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বাংলা টিউটোরিয়াল, এবং আরেকটা প্লেলিস্ট চলছে আমাদের এসকিউএলের উপর। এটা আমাদের ফাহমিদা আপু বানাচ্ছেন, পুরো টিউটোরিয়ালটা উনি এক্সিকিউট করবে। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দুটো ভিডিওর লিঙ্কই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, প্লাস আই কার্ডেও দেওয়া থাকবে। তো বলতে না বলতে আমাদের যে বিল্ড এপিকে হয়েছে, এই যে আমাদের একটা মেসেজ দেখাচ্ছে। এখন এখানে যদি আমরা এই যে লোকেট বাটনে ক্লিক করি তাহলে এই যে আমাদের সামনে ফাইল এক্সপ্লোরার ওপেন হলো, এবং এখানে দুটো ফাইল, একটা হচ্ছে app.debug.apk আর একটা হচ্ছে output.metadata.json। তোমরা দুটো ফাইলই আমরা ফার্স্টে এটা দেখি যে এই ফাইলে কি আছে। এটা আমরা যদি কোনো একটা এডিটর দিয়ে ওপেন করতে চাই, ওপেন উইথ নোটপ্যাড দিয়ে ওপেন করলাম, তাহলে এখানে আমাদের দেখাচ্ছে আমাদের যে অ্যাপের ভার্সন নাম্বার, অর্থাৎ এখানে যে ভার্সন 3, এবং এই যে অ্যাপ্লিকেশনের টাইপ হচ্ছে এপিকে, এবং এখানে কিছু ডিপেন্ডেন্সিস আছে, এবার ডিবাগ ভেরিয়েন্ট, এছাড়া আরও কিছু ডেটা লাগে, যে আউটপুট ফাইল app.debug.apk। অর্থাৎ এটা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনটা বিল্ড হলো তার একটা ওভারভিউ, মানে এই অ্যাপ্লিকেশনটার জাস্ট একটা কিছু ডেটা দেখাচ্ছে। এবং এই যে ভার্সন নেম 1.0, আমরা চাইলে এই ভার্সন নেমটা চেঞ্জ করতে পারবো পরবর্তীতে, এটা করা যায়। আচ্ছা, আমরা এটা থেকে বের হয়ে আসি। আর এইটাই হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত এপিকে ফাইল। যদিও আমাদের এপিকে ফাইলের কোনো চেহারা দেখতে পাচ্ছেন না, এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের উইন্ডোজ তো সবসময় হয় ইএক্সি ফাইল সাপোর্ট করে বা MSI ফাইল সাপোর্ট করে, এপিকে ফাইল তো সাপোর্ট করে না, তাই এটা ফাইলের চেহারাটা এইভাবেই দেখাচ্ছে। কিন্তু এটা যদি আমি আমার কোনো স্মার্টফোনে শেয়ার নেই, হতে পারে সেটা আমি কাউকে মেলে পাঠালাম বা মোবাইলে সেন্ড করলাম, তো তাদের ক্ষেত্রে এর চেহারাটা চেঞ্জ হয়ে যাবে, এবং জাস্ট সে ডাবল ক্লিক করবে বা ক্লিক করবে, ইনস্টল দিবে, স্বাভাবিক সফটওয়্যারের মতো বা অ্যান্ড্রয়েড অ্যাপের মতো ইনস্টল হয়ে যাবে, যেমনটা আমরা গুগল প্লে স্টোরে করি। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।